একদিন মুসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে একটা কবরের মধ্যে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন চলতেছে। যখন এই দৃশ্যটা দেখলেন মুসা আলাইহিস সালাম, দেখে সে তার কাজের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে আবার ওই পথ দিয়ে, ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম আসতেছেন। আসার পর দেখতেছেন যে ওই কবরের মধ্যে আর কোন আযাব নাই। যখনই এই দৃশ্যটি দেখলেন, দেখার পর অবাক হয়ে গেলেন যে একটু আগে আমি দেখলাম যে এই কবরের মধ্যে আযাব জাহান্নামের আগুন চলতেছে, বাট এখন দেখতেছি যে এই কবরের মধ্যে কোনো আযাব নাই। যখন এই দৃশ্য দেখলেন তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, হে রব্বুল আলামিন, আমি একটু আগে যখন এই রাস্তা দিয়ে গেলাম দেখতে পেলাম যে এই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলতেছে, আগুন অনেক জ্বলতেছে, কিন্তু এখন এসে দেখলাম এই কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ ছড়তেছে। এর রহস্যটা কি, এর কারণটা কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমি যেটা জানি তুমি সেটা জানো না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আনা আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তুমি সেটা জানো না। হে মুসা, তাহলে শুনে রহস্যটা কি? এই ব্যক্তি যখন দুনিয়াতে ছিল সে অনেক পাপ কাজ করেছিল, অনেক খারাপ কাজ করেছিল, কিন্তু যখন সে দুনিয়ার মায়া ত্যাগ করে আমার ডাকে সাড়া দিয়ে এই অন্ধকার কবরের মধ্যে চলে আসেন, যখন আসেন তখন তার একটা সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছিল। আজকে ওই সন্তানটাকে সে, তার স্ত্রী, তার মা, ওই সন্তানটার মা তাকে একটা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। যখন ওই তার মা তার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে, ওই বাচ্চাটার উস্তাদ ওই বাচ্চাটাকে সবক দিচ্ছেন যে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি শুরু করতেছি আল্লাহ তাআলা নামে, যিনি অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। হে মুসা, ওই বাচ্চাটি, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটিও বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চাটি বলতেছেন যে সে, আমি আল্লাহর নামে সে শুরু করতেছে, আমি নাকি অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। ওই নিষ্পাপ বাচ্চাটি বলতেছেন, হে মুসা, ওই নিষ্পাপ বাচ্চাটি তো দুনিয়ার মধ্যে কিছুই বুঝে না, দুনিয়া কি জিনিস সেটাই তো বুঝে না, সে নাকি বলতেছে আমি কি অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। হে মুসা, তাহলে বলো আমি এত দয়ার আল্লাহ হয়ে, এত দয়ালু হয়ে তার বাবার কবরের মধ্যে কিভাবে আযাব দিতে পাই? এই জন্য তার উসিলা করে আমি তার বাবার সমস্ত কবরের আযাবগুলো মাফ করে দিয়েছি, এবং তাই নয়, তাকে আমি জান্নাতের উচ্চ মাকাম দান করেছি।